আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি মেহেদি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ন্যারেশন নিয়ে। তো শুরুতে আমরা জেনে নিই যে ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে উক্তি, অথবা বলতে পারি বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন। বক্তা যা বলে তাই হচ্ছে কি আমার ন্যারেশন। ন্যারেশন হচ্ছে কত প্রকার? দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো এই যে ডিরেক্ট ন্যারেশন, এটা আমরা চিনবো কিভাবে? যেখানে হচ্ছে কথার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে আমার কি ডিরেক্ট ন্যারেশন। যেখানে কথার কোনো কিছু কি হয় না, পরিবর্তন হয় না। এবং হচ্ছে এই ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। কি দ্বারা? ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো যে ইনভার্টেড কমা দ্বারা যে বাক্যটা আটকানো থাকবে, তখন ওইটা হচ্ছে আমার ডিরেক্ট ন্যারেশন অবস্থায় আছে। এরপর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যেখানে হচ্ছে কথার পরিবর্তন হয় এবং হচ্ছে এই যে ইনভার্টেড কমা এটা থাকে না। ইনভার্টেড কমাটা কি থাকে না। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে ফারুক সেইড হাবিবা, ফারুক হাবিবাকে বলল ইউ আর এ গুড গার্ল, তুমি একটি ভালো মেয়ে। তাহলে এই যে এখানে ইনভার্টেড কমা দ্বারা আটকানো আছে না, তার মানে আমরা কি বুঝলাম? যে এই বাক্যটা আপাতত কি অবস্থায় আছে? ডিরেক্ট ন্যারেশনের মধ্যে আছে। এখন এটাকে আমাকে ইনডিরেক্ট করতে হবে। এটাকে কি করতে হবে? ইনডিরেক্ট করতে হবে। আমি যদি ইনডিরেক্ট করতে যাই, তাহলে আমাকে হচ্ছে বেশ টেন্সের একটু নিয়ম জানতে হবে, পার্সনের চেঞ্জ সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে কি কখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে, ইন্টারগেটিভ সেন্টেন্সে কি বসে, ইম্পারেটিভে কি বসে, অপটেটিভে কি বসে, সেই কিছু কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে আমাদের একটু জানতে হবে। তো শুরুতে হচ্ছে আমি এখানে সলভ করার জন্য আরেকটা জিনিস জানতে হবে, যে এই বাক্যের মধ্যে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। এটা একটু তো আমি আবার এটা একটু দেখানোর চেষ্টা করি। যে ফারুক সেইড হাবিবা, ফারুক হাবিবাকে বলল, এটা হচ্ছে আমার কি রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলে? রিপোর্টিং ভার্ব। এবং এই যে ইনভার্টেড কমার মধ্যে বক্তার যে বক্তব্য, বক্তার কি যে বক্তব্য, সেটা হচ্ছে আমার কি রিপোর্টিং, আর ই পি ও আর টি ই ডি, রিপোর্টেড, এস পি ই ই সি এস, স্পেস, স্পেস মানে বক্তব্য। তো এটা হচ্ছে, একটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, আর আরেকটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তো এটা যখন আমরা টেন্সের পরিবর্তন করতে যাব, তখন আমাদের এই জিনিসটা একটু কাজে লাগবে, যে রিপোর্টিং ভার্বটাকে আমরা কি ন্যারেশন সলভ করতে হলে আমাদের হচ্ছে যে জিনিসগুলো একটু জানতে হবে, যে আমরা কি কি পরিবর্তন করব। তো ন্যারেশন যখন ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করতে যাব, তখন অবশ্যই আমাকে সেখানে পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সন এর কি পরিবর্তন। তারপর হচ্ছে কি টেন্সের পরিবর্তন, টেন্সের কি পরিবর্তন। তারপর হচ্ছে আমরা সেন্টেন্স ওয়াইজ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই অনুযায়ী আমরা হচ্ছে এখানে কিছু আরো অ্যাক্টিভিটিসে কিছু পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু টেন্সের পরিবর্তনটা, পার্সনের পরিবর্তনটা আমি হচ্ছে আপনাদের সলভ করতে করতে দেখিয়ে দিব। আর টেন্সের পরিবর্তনের জন্য বেশ কিছু তিন চারটা রুলস আছে, এগুলো হচ্ছে একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে দেখো, এক নম্বরে যেটা, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হয় না। তো আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে হচ্ছে কি রিপোর্টেড স্পিচ এর পরিবর্তনটা করি টেন্স অনুসারে। তাহলে প্রথমটা হচ্ছে কি রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে তাহলে থাকে, তাহলে আমরা যে ফার্স্টে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে বলছে ফারুক সেইড হাবিবা, ফারুক হাবিবাকে বললো। তাহলে এই যে সেইড, সেইডটা হচ্ছে আমার কোন টেন্সে আছে? সেইডটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে দেখো, যে আমাদের বলছে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুইটাই হচ্ছে কিসে থাকতে হবে? প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। তাহলে এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমার পাস্ট টেন্সে আছে। আবার হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইউ আর, এটা আমার প্রেজেন্ট টেন্সে। কিন্তু দুইটা তো একই রকম নাই। এখানে এক নাম্বার রুলসে বলছে, টেন্সের এক নাম্বার রুলস, যদি আমার হচ্ছে রিপোর্টেড ভার্ব এবং সরি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটাই যদি আমার প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে হচ্ছে আমার কি রিপোর্টেড স্পিচে টেন্সের ও ভার্বের কোনো পরিবর্তন হয় না। টেন্সের এবং কি ভার্বের কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমরা যেহেতু এই প্রথম এক্সাম্পলটা দিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তো আমার প্রথম কথাটা হচ্ছে কি, রুলসটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুইটাই হচ্ছে আমার কি প্রেজেন্ট হতে হবে। এই জন্য আমি আরেকটা এক্সাম্পল দিলাম, যে ফারুক সেইস, এখানে সেসটা হচ্ছে আমার কি প্রেজেন্ট টেন্স। আই এম ইল, আমি অসুস্থ, এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট টেন্স। তাহলে এক নাম্বার টেন্সের যে এক নাম্বার নিয়ম, সেটা হচ্ছে এখানে মেনে চলে, যে ফারুক সেইস এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব, এবং আই এম ইল রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টেড স্পিচের কি হবে না, ভার্বের এবং টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু দেখে নেই, এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তার মানে আমি এখানে ফারুক লিখে দিলাম, এফ এ আর ইউ কে ফারুক। এরপরে সেইস, যেহেতু বলছে কোনো পরিবর্তন হবে না, এখানে সেইসই থাকবে।
এরপর হচ্ছে ইনভার্টেড কমা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি বসে, দ্যাট বসে। এবং ওই যে বলেছিলাম যে আরেকটা কি করতে হবে, আমাদের পার্সনের পরিবর্তন করতে হবে। কি করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। দেখো এইবার তাহলে এই যে আই এম ইল, এটা একটা পার্সন, তো এই আই আই একটা পার্সন, তো আই হচ্ছে কে, ফারুক, তাহলে এই আইটা পরিবর্তন হবে ফারুক অনুসারে। তাহলে আই এম ইল, আমি অসুস্থ, কে বলছে, ফারুক সেইড, ফারুক বলছে, তাহলে কি অসুস্থ, ফারুক অসুস্থ, তাহলে ফারুকের পরিবর্তে কি বসবে, হি বসবে, হি। তাহলে এখানে বলছে টেন্সেরও কোনো পরিবর্তন করতে হবে না, তাহলে হি ইজ ইল, কি হবে, হি ইজ ইল। ওকে, ঠিক আছে ভাইয়া। এর টেন্সের যদি আমরা হচ্ছে 2 নম্বর নিয়মটা একটু দেখতে চাই, তাহলে দেখো এখানে কি আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ওই টেন্সের পাস্ট করতে হবে। তার মানে আমি কি বুঝলাম, যে রিপোর্টিং ভার্ব, আমি আবারও বলি তোমাকে কিন্তু এই দুইটা জিনিস একটু ভালো করে অবজার্ভ করতে হবে, যে কোনটা তোমার হচ্ছে রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। দেখো বলছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, তার মানে হচ্ছে শুরুতে যে বাক্যটা ভার্বটা থাকবে সেটা হচ্ছে পাস্ট টেন্স, এবং ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে মানে তোমার স্পিচ, বক্তব্য, সেটা হচ্ছে আমার কি হইতে হবে, বলো কি হইতে হবে এখানে, সেটা হইতে আমার হইতে হবে কি, প্রেজেন্ট টেন্স। যদি এরকম হয় যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্স, তাহলে ওই টেন্সের পাস্ট করতে হবে। ধরো হচ্ছে আমার কি আছে, আমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তার মানে হচ্ছে আমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। ধরো হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে আমাকে এটাকে পরিবর্তন করতে হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট আছে, তার মানে আমাকে এখানে করতে হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ফারুক সেইড হাবিবা, ফারুক হাবিবাকে বলল, দেখো এটা সেইড আছে, তার মানে এখানে কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, তো এই রাইট এটা কোন টেন্স, রাইট হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে 2 নম্বর যে টেন্সের নিয়মটা, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে আমার কি, প্রেজেন্ট টেন্স। তো এটাকে যদি আমরা পরিবর্তন করি, এবং এটা দেখলাম আমরা কি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য আছে এখানে। তাহলে দেখো ফারুক, ফারুক, এখন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে বসে হচ্ছে আমার কি, টোল্ড, সেইডের পরিবর্তে কি বসে, টোল্ড। তাহলে ফারুক টোল্ড হাবিবা। এরপরে হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের মধ্যে কমাগুলো উঠে গিয়ে কি, উঠে গিয়ে কমা উঠে গিয়ে দ্যাট বসে, এই যে দ্যাট, কি লিখলাম, দ্যাট। ওকে, কমা তুলে দিলাম, দ্যাট। এবার হচ্ছে এই আই রাইট আ লেটার, ফারুক সেড হাবিবা, ফারুক হাবিবাকে বলছে আই রাইট আ লেটার, কে লিখে, আমি লিখি, আমি বলতে এখানে কে, আমি হচ্ছে ফারুক, আমি হচ্ছে কে, ফারুক। তাহলে ফারুকের পরিবর্তে কি বসবে, পার্সন পরিবর্তন, তাহলে এটা হবে কি, হি। এবার হচ্ছে রাইট আছে, দেখো আই রাইট আ লেটার, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমি বলেছিলাম নিয়মে যে যদি রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট হয়, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট হয়, ওই টেন্সের পাস্ট করতে হবে। তার মানে এটা যেহেতু আছে কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে এটাকেও আমার কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে দেখো হি লিখলাম, এবার রাইট, এখন এই ভার্বটাকে আমাকে ভার্বের পাস্ট জানতে হবে, রাইটের কি হবে, WROT, রোড, রোড আ লেটার, LETT ইয়ার, তাহলে এটা আমার কি হয়ে গেল, ইনডিরেক্ট হয়ে গেল। তাহলে হচ্ছে আমার 3 নম্বর যে টেন্সের নিয়মটা, সেটা হচ্ছে, আমি একটু এখানে সংক্ষেপ করে লিখে নিয়েছি। ওকে, দেখো একটু, রিপোর্টিং ভার্ব কি আছে, রিপোর্টিং ভার্ব এবং হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার হচ্ছে এটা কিন্তু অনেকে একটু গোলমাল করে ফেলে, যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটাই যদি আমার কি হয়, দুইটাই হচ্ছে আমার পাস্ট টেন্স হয়, দুইটাই যদি কি হয়, পাস্ট টেন্স। দেখো দুইটাই যদি পাস্ট টেন্স হয়, তাহলে আমার রিপোর্টিং স্পিচটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। এটা কিন্তু একটু ভালো করে জানতে হবে। যদি আমার, বুঝে নিও, যদি আমার রিপোর্টিং ভার্বটা, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুইটাই যদি আমার কি হয়, পাস্ট টেন্স হয়, তাহলে আমার কি করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা একটু পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা জেনে নিই। এখানে সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 প্লাস অবজেক্ট, এই অনুসারে হচ্ছে আমাকে একে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ফারুক সেড, আবার ফারুককে নিয়ে আসলাম, ফারুক সেড হাবিবা, ফারুক হাবিবাকে বলল ইউ ওয়্যার রিডিং রিডিং ইংলিশ বুক। ওকে, দেখো এখানে সেড, এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে আমার পাস্ট টেন্সে আছে। আবার এই যে ওয়্যার, আমরা জানি কি এটা কি আছে, পাস্ট টেন্সে আছে। তার মানে আমার মূল কথা হচ্ছে এখানে রিপোর্টেড ভার্ব
এবং হচ্ছে আমার কি রিপোর্টেড স্পিচ, দুইটাই যদি আমার কিসে থাকে, পাস্ট টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে কি পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট টেন্স। কি পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা একটু দেখি এটাকে সলভ করতে গেলে। তাহলে এটা যেহেতু একটা কি বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সেইড উঠে গিয়ে কি বসে, টোল্ড বসে। সেইড উঠে গিয়ে কি বসে, টোল্ড বসে। তাহলে দেখো এখানে আমরা ফারুক ঠিক রাখলাম, ফারুক। সেইডের পরিবর্তে কি লিখবো, টোল্ড লিখবো। এরপর হচ্ছে কি, হাবিবা, এই যে লিখলাম। এখন আরো একটা জিনিস জানি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা তুলে দিয়ে কি লিখতে হয়, কমা তুলে দিয়ে লিখতে হয় দ্যাট, এই যে দ্যাট। এরপর হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তনটা। এরপর আমার কি, পার্সনের পরিবর্তন। দেখো ইউ ওয়্যার, এই ইউ বলতে কাকে বলছে, ফারুক সেইড হাবিবা ইউ ওয়্যার রিডিং বুক। তাহলে এই যে ইউ, ইউ বলতে কাকে বুঝেছে এখানে, এখানে ইউ বলতে হাবিবাকে বুঝেছে। তাহলে হাবিবার পরিবর্তে মেয়ে মানুষ কি লিখবো, শি। ওকে, এখন দেখো রুলসে কি ছিল, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, দুইটাই যদি আমার পাস্ট টেন্সে থাকে এটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট বসাইছি, এবার কি ওয়্যার লেখা যাবে, না ওয়্যার লেখা যাবে না। এরপর কি আসবে, অক্সিলারি ভার্ব হ্যাড। তাহলে এখানে আমাদের হ্যাড নিয়ে আসতে হবে। ওকে, শি হ্যাড, ভার্বের ভিতরি এখানে আছে কি, রিডিং, রিডিং একটা ভার্ব, তাহলে রিডিং এর ভিতরি কি, রিড, রিড একটা ভার্ব, তাহলে এর ভিতরিও কি, রিড। তারপরে শি রিড ইংলিশ বুক, সে রিড কি, ইংলিশ। এবারে যা আছে বসে যাবে। এখানে যদি আমরা এই রিলেটেড যে পাস্ট টেন্স এবং হচ্ছে কি পাস্ট টেন্স, রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স, দুইটাকে যদি আবার একটু দেখতে চাই, যে কি বলছিলাম, এখানে পাস্ট টেন্স এখানে পাস্ট টেন্স, এরকম যদি হয় তাহলে আমাকে ওটাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন। তাহলে আমি একটু এটাকে আবার লিখি, ফারুক। আরেকটা এক্সাম্পল সলভ করে দেখাই। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি বসে, টোল্ড ভাইয়া। ওকে, তাহলে ফারুক টোল্ড মিনা, এখানে নিয়ে আসলাম কাকে, এবারে মিনা। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে কাকে লিখতে হয়, দ্যাট। এরপর হচ্ছে বলছে ফারুক সেইড মিনা, মিনাকে বললো ইউ ডিড ইউর ওয়ার্ক। ওকে, তাহলে ইউ বলতে কাকে বুঝাইছে এবার, মিনাকে। মিনার পরিবর্তে আমরা কি লিখবো, সাবজেক্ট কি, শি। এখন যেহেতু এটাও পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স, গঠন কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে দেখো এখানে হ্যাড নিয়ে আসতে হবে, যেহেতু ডিড একটা কি, পাস্ট টেন্স, তাহলে এই যে হ্যাড। ওকে, এরপরে আমরা জানি এটা সবাই মোটামুটি ডু, ডিড, ডান, ডু ডিড ডান, ভি1 ভি2 ভি3, তাহলে আমাকে কাকে নিতে হবে, ভি3 নিতে হবে, ডান ডান। এই যে ইউর, এই ইউর বলতে ইউ ডিড ইউর ওয়ার্ক, ইউর বলতে আবার কাকে বুঝেছে, মিনাকে না। তাহলে মিনা একটা মেয়ে, এবার কি আর কি এখানে কি সাবজেক্ট হিসাবে আছে যে সি লিখবো, না। এবার লিখবো কি, মিনার পরিবর্তে ইউর আছে হার, কি লিখবো, হার ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, কাজ কাজ বসে যাবে। ওকে, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের টেন্সের যে ফিক্সড নিয়ম আছে ওইটা একটু মুখস্থ, এটাও মুখস্থ রাখতে হবে। এটাকে ম্যাক্সিমাম জায়গায় অনেকেই ভুল করে, যে আমার যদি কি থাকে, বুঝে নিও, বুঝে নিও, আমার যদি কি থাকবে, বাক্যের মধ্যে যদি পাস্ট, পিএসটি পাস্ট কন্টিনিউয়াস, CONTINUOUS কন্টিনিউয়াস থাকে, বুঝে নিন। রিপোর্টিং স্পিচটার মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ওটাকে কি পরিবর্তন করব, তাহলে এর পরিবর্তন করতে হবে যে কি, পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এ পরিবর্তন করতে হবে। তাহলে একটু এটা একটু মুখস্থ করে নিতে হবে, যে কি যদি আমার এরকম রিপোর্টেড স্পিচের মধ্যে, কার মধ্যে, রিপোর্টেড স্পিচ মানে বক্তব্যের মধ্যে কি থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকে, কি থাকে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটাকে আমরা কি পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ পরিবর্তন করতে হবে। এতক্ষণ হচ্ছে আমরা টেন্স অনুসারে কিভাবে ন্যারেশনকে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আপনারা সেন্টেন্স অনুসারে ন্যারেশনকে কিভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা শিখব।